ডাস্টবিনে ফেলে গেলেন। আমি খুব কষ্ট করে কিনে দিয়েছিলাম, ওটা আমাকে টাকা ধার কিনতে হয়েছে। আমাকে খুব কষ্ট করে কিছু কষ্ট করার জন্য বাচ্চাটাকে চশমা তুলে দিল। কিছু না বাবা থাকলে আমাকে পড়তে বলে চশমাটা আবার আমি চশমা রাগ করে না কিনে ডাস্টবিন ফেলে দিয়ে পালিয়ে এসেছি। সেই ছেলে আজ পর্যন্ত একদিনও 2 বছর হলো ওর মাইনাস পাওয়ার জন্য কিছু অসুবিধা হয়নি। এটা আমার স্কেলে না। হ্যাঁ, এই হচ্ছে অ্যাড্রেস পার্টি। এখানে বিভিন্ন জায়গায় অ্যাড্রেস পার্টি বলি, একটা ছবি, ওইখানে ছবি, ওইখানে কাপে আমার ওয়াইফও যায় হ্যান্ডবিল দিতে, বাবার সঙ্গে সবসময় এখন থাকে। হ্যাঁ, এই প্রিমিয়ার লিগ, ও দেখুন আমরা এই স্বামী স্ত্রীকে প্রিমিয়ার লিগ গেছিলাম। আমাদের প্রথম, আমাদের 17 বছর বিয়ে হওয়া হলো, আমাদের 17 বছর বিয়ে হওয়া হলো। আমরা জীবনের মধ্যে একসঙ্গে রামপুরহাট যাইনি। ও বাচ্চাকে দেখাতে গেছিল সিঙ্গেল একাই, যা হতো সবসময় একাই। যদি কোনো ওকে বর্ধমান নিয়ে যেতে হতো তখন আমরা দুজন যেতাম, বাকি কোনোদিন আমরা একসঙ্গে যাইনি। আমি শ্বশুরবাড়ি একবার গেছিলাম বিয়ে করার পর, আর জীবনের মধ্যে একসঙ্গে শ্বশুরবাড়ি যাইনি। এই যে আমরা প্রিমিয়ার লিগ গেছিলাম, ওখানে আমরা খুব এনজয় করেছিলাম। দিল্লি, হ্যাঁ, এই দিল্লি আমরা গেছিলাম প্রিমিয়ার লিগ ট্রেনিংয়ে। সেখানে আমরা দুজনে খুব এনজয় করেছিলাম। আর লাইফে ওইটাই আমার ছিল প্রথম হানিমুন, বা ওইটাই আমার সবকিছু, ওইটাই লাইফে প্রথম গেছিলাম। এই জীবনের মধ্যে আমরা হাত পেতে পারি, আমার যেতে পারিনি কোথাও। হ্যাঁ, এই আমার ওয়াইফকে আনার মেন কারণই হচ্ছে আমার স্যারকে দেখেছিলেন, আমাকে বললেন যে অপূর্ব, ওটা সবই ঠিক আছে, তুই কাপে যুক্ত করো। সঙ্গে সঙ্গে দুজনে আমরা কাজে লাগি। এরকম আমরা ওখানে গিয়ে আমরা এই এটা ছবি তুলেছিলাম। ওইখানে না আমরা পিএ গেছিলাম হায়দ্রাবাদ দুটো আমার সুপারভাইজার, ওইখানে আমরা ডিভিশন হয়েছিল। তারপর তাকে আমরা ছবি তুলেছিলাম। হায়দ্রাবাদ আমরা আবার যাবো, ওইখানে কাপের টিকিট কেটে এসেছি এবং 10 জনকে সঙ্গে নিয়ে যাবো, ওইখানে আবার সঙ্গে সঙ্গে টিকিট কেটে এসেছি। হ্যাঁ, এইটা একটা আমার